টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। মানে প্রচন্ড রোদ উঠেছে, আর সেখানে কেমন কালেকশন আছে সেটাও দেখাবো। জানি না নিজে কতটা কি কিনবো, কিন্তু যাচ্ছি দেখতে কতটা কেমন কালেকশন এসেছে নতুন নতুন, সেটা দেখবো আর সেটা দেখাবো। খুব তাড়াই আছি, কারণ আমার ট্রেন ধরা মানে প্রচন্ড তাড়া থাকে অল টাইম। সিরিয়াসলি ট্রেন ধরতে আমাকে যখন বলে টাইমে ট্রেন ধরতে হবে, টাইমে ট্রেন ধরতে হবে, আমার প্রচন্ড তাড়া থাকে। চলো যাওয়া যাক। যেহেতু আমাকে টাইমে ট্রেন ধরতে হবে, সেই কারণে আমাকে অনেক তাড়াহুড়ো করে বেরোতে হয়। কারণ আমার মনে হয় কোনো কিছু টাইমে ধরতে গেলে আমার খুব ভয় লাগে, যে ধরতে পারবো তো ধরতে পারবো তো, এটা আমার খুব মনে হতে থাকে। আর এখানে দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে, মানে দেখি কেমন পুজো পুজো ফিলিং আসছে। বেশ ভালো লাগছে কাশফুলগুলো দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, চলো। অনেক তাড়াহুড়ো করে আমি স্টেশনে পৌঁছে গেলাম। এবারে স্টেশনে পৌঁছে গিয়ে এখন ওয়েট করা শুধু ট্রেনের জন্য। ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। সত্যি বলতে ট্রেন ধরাটা খুব চাপের হয়ে যায়, কিন্তু টাইমে বেরোতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু দেখতে দেখতে ট্রেনটাও চলে এলো, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা তার গতিবেগে চলছিল। সত্যি বলতে এখনকে ইদানিং দেখা যাচ্ছে প্রত্যেকটা ট্রেন মানে প্রায় 10 মিনিট 15 মিনিট করে লেট হচ্ছে। মানে যে একটুখানি কিছুক্ষণ গিয়ে কোনো একটা মিডিল পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এটা এখন প্রায়ই হচ্ছে। জানি না কেন, বুঝতে পারছি না। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম। আচ্ছা বলুন তো এই স্টেশনটার নাম কি, বলতে পারবেন? তো যেহেতু স্টেশনে আমাকে যেখানে নাম করেছিল সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। মানে যদি আমি সত্যিই জানতাম যে এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, তাহলে আমি মধ্যিখানেই ট্রেন রাস্তা ক্রস করে চলে আসতাম। কিন্তু আমি অতটা আসার পর আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, যেহেতু এই স্টেশনে আমি প্রথম এসেছি, আমি এই স্টেশনটায় ততটা নামি না। এই স্টেশনটাই আমার কখনো দরকার পড়েনি, সে কারণে আমি এই স্টেশনটা কখনো নামি না। তো আমি জিজ্ঞাসা করলাম যে মেট্রো স্টেশনটা কোথায়, তখন আমাকে সবাই বললো যে এখান থেকে গিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। তো ওখানে একটা হলুদ ব্রিজ আছে, হলুদ মানে লেখা আছে, তো ওইখানে গিয়ে। তো আমি তো মেট্রো স্টেশনে গিয়ে প্রায় অবাক, যে আমি দেখলাম যে হায় এত ভিড়, মানে টিকিট কাটার লাইনেই এতটা ভিড়। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, না পুজো পুজো তো মনে হচ্ছে এখানেই হচ্ছে, এত ভিড় টিকিট কাটার লাইনে। ঠিক আছে, তবুও টিকিট কাটাটা হয়ে গেল। তো আমি টিকিটটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, শুধু অপেক্ষা করছিলাম কখন মেট্রোটা আসবে। সত্যি বলতে কলকাতার মেট্রো একটা আলাদা অনুভূতি, আর দারুণ লাগে। আমার কলকাতার মেট্রোতে উঠতে বিশেষ করে খুব ভালো লাগে। আমার মনে হয় কলকাতার মেট্রোয় আমার মনে হয় প্রপার মাটির তলা দিয়ে যায়। আমার তো মানে বেশ অন্ধকার অন্ধকারে বেশ দারুণ লাগে। সো দাঁড়িয়েছিলাম, মেট্রোটা কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, সেই কারণে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর দেখছিলাম যে এখানে কত সুন্দর আঁকা টাকা আছে। তো কিছুক্ষণ পরে আমাদের মেট্রোটাও চলে এসছে প্রায়। দেখতে দেখতে মেট্রো চলে এলো। কতদিন পর কলকাতার মেট্রোতে উঠবো, সত্যি অনেক ভালো লাগছে। মানে খুব সুন্দর লাগছে। তো ওদিকে আমার আমার একজন ফ্রেন্ড আসবে বলছিল। তো ও বলেছিল যে তাড়াতাড়ি আসতে তাড়াতাড়ি আসতে। তো ও আমাকে কন্টিনিউ ফোন করে যাচ্ছিল, হ্যাঁ কখন আসবি কখন আসবি। তো দেখতে দেখতে মেট্রোতে উঠে গেলাম। মেট্রোতেও ভালোই ভিড় ছিল, তো মেট্রো থেকে নেমে গেছি। ও দেখছি দূরে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো ও আমাকে বলছে আমাকে নিস না ক্যামেরাতে, আমাকে নিস না। তারপরে ও আর আমি দুজনে যাচ্ছিলাম। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঠিকই। এরপরে আমরা একটা জিনিস দেখলাম, যে ওখানে এসকেলেটর আছে। হ্যাঁ, দু রকমের এসকেলেটর, একটা হলো অটোমেটিক এসকেলেটর, আর একটা হলো পায়ে হেঁটে এসকেলেটর। আমরা কি করছিলাম, ঠিক আছে আমরা চলো অটোমেটিক এসকেলেটরে না হেঁটে ফার্স্ট টাইম পায়ে হেঁটে এসকেলেটরে তো উঠি, এটা বেশি তাড়াতাড়ি, ওটার থেকে এটা তাড়াতাড়ি যাবে মনে হচ্ছে। তো আমরা এটাতে উঠে গেলাম। তারপরে একটু সামনে এগিয়ে দেখতি, ও নো, কি ভিড়! মানে মেট্রো স্টেশনটাই এত ভিড়, কি বলবো, প্রচুর ভিড়। মানে ওখানে মেট্রো স্টেশনে মানে বেরোনোর আর ঢোকার লাইন দুটো আলাদা করেছে। মানে এত প্রচন্ড ভিড় হচ্ছে, মানেটা বুঝতে পারছেন, সবাই কি হারে পুজোর শপিং করতে যাচ্ছে। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম বাইরে, মেট্রো স্টেশনের বাইরে। তো এখানে একটা বক্তৃতা মতো কে একটা দিচ্ছিল। তারপরে একটা জিনিস নোটিস করলাম, এখানে একটা জিনিস। তো আমার ফ্রেন্ডটা বলছিল এদিকে আয় ওদিকে আয় ওদিকে আয়। তো দূর থেকে আমি একটা জিনিস দেখলাম, এটা আমার খুব দারুণ লেগেছে। আচ্ছা এটা কি মসজিদ নাকি এটা অন্য কিছু, আমি না এটা ঠিক বুঝতে পারছি না। আমাকে একটু কেউ জানলে এটা বলবে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আমার। তো আমি এদিক ওদিক চলে আসছিলাম বলে আমার ফ্রেন্ড বলছে তুই হারিয়ে যাবি, তুই আমার হাত ধরে হাঁট, তুই আমার হাত ধরে হাঁট, এদিক ওদিক যাস না, এখানে অনেক ভিড় হয় অনেক ভিড় হয়। এবার আমি ততটা ক্যাজুয়ালি নিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো হ্যাঁ ভিড় হয়, কিন্তু মানে জাস্ট ক্যাজুয়ালি নিয়েছিলাম। তাই ও আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল, বলছিল তুই আমার সাথে সাথে আয়, না হলে তুই হারিয়ে যাবি, এখানে যদি হারিয়ে যাস তুই যেতে পারবি তো চিনে। তাই আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল।
তারপরে আমরা কিছু সামনে কিছু দোকান দেখছিলাম। হ্যাঁ, দোকানগুলো বেশ ভালো ছিল, কালেকশনও ভালো ছিল, দেখছিলাম, দেখে দেখে যাচ্ছিলাম। আমরা আরো ভেতরের দিকে যাচ্ছিলাম দোকানে কিছু কালেকশন দেখতে দেখতে। কিছুটা যাওয়ার পরে মানে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে মানুষ পুজোর শপিং কাকে বলে, মানে ওই জায়গাটায় না গেলে কেউ বুঝতেই পারবে না যে পুজোর শপিং কাকে বলে। মানে এত ভিড়, মানে কি বলবো, রীতিমতো মানে এতটা ভিড়। আমি শুধু দূর থেকে একটা জিনিস দেখছিলাম যে শুধু কি পুজোর শপিং না এটা পুজোর প্যান্ডেলের লাইন, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, এত ভিড় ছিল। তো কি বলবো, মানে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই ভিড় দেখার পরে আমরা তারপরে একটা ভুলে ভুলে ঢুকে গিয়েছিলাম আমরা শ্রীলেদাসের জুতোর দোকানে। মানে সেখানে গিয়ে তো আরো বীভৎস, মানে মানুষ পুজোতে জামা কিনবে কি, দেখছি তো সবাই জুতোর দোকানেই লাইনটা লাগিয়েছে, এত ভিড়। মানে আমি তো আমার ফ্রেন্ডকে বলছিলাম তুই তাড়াতাড়ি কি নিবি তো নে, আমার একদম ভালো লাগছে না এত ভিড় দেখে। মানে সবাই সত্যি সবাই কত এক্সাইটেড, মানে এই জুতো নেবে, কে কোন জুতো নেবে, আমার 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 দেখে ভালো লাগছিল, বাট এতটা ভিড় আমার সত্যি খুব মানে দেখে আমার মনে হচ্ছিল এটা পুজোর লাইন মনে হচ্ছে। এবারে আমরা ওটা থেকে বেরিয়ে আমরা বলছিলাম চল অ্যাটলিস্ট কিছু খেয়ে নি, আমার ভাল লাগছে না। তো আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, তো আমরা ফ্রাই মোমো অর্ডার দিয়েছিলাম, প্যান ফ্রাই, তো আমাদের দিয়ে দিয়েছে। মোমোটা সত্যি খেতে দারুণ ছিল, খুব সুন্দর ছিল মোমোটা। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আরেকটু ঘুরছিলাম যে দেখি চলো কিছু নেওয়া যাক, বা দেখছিলাম যে কেমন কি কালেকশন। সত্যি তুমি যদি দেখে কিনতে পারো কালেকশন কিন্তু খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে, কিন্তু তেমন প্রচন্ড ভিড়ও আছে, এটাও তোমাকে মানতে হবে, প্রচন্ড ভিড়। তো আমরা এমনি দেখছিলাম, তখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছিল, বেশ ভালো লাগছিল, বাট কিন্তু ভিড়টা কমেনি। তো দূর থেকে কিছু পুতুলের যে দেখছিলাম, পুতুলগুলো দেখতে কিন্তু খুব কিউট ছিল। তো আমি একটা পুতুলের দাম করে জিজ্ঞাসা করে চলে এসেছিলাম, একটা পুতুল দেখতে খুব সুন্দর লাগছিল বলে। তো তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম, আমরা এবারে ব্যাক করব বলে আমরা বেরিয়ে গিয়েছিলাম। সত্যি বলতে আমরা এড়ে যাচ্ছিলাম, আমার ফ্রেন্ড বললো যে চল আমরা বাসে করে চলেছি, ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপরে যাবো। আমি বলছি না না, গেলে মেট্রোতে করেই যাবো, আমি বাসে করে যাব না, কারণ বাসে করে গেলে ওখান থেকে আবার শিয়ালদায় ঘুরতে হবে, শিয়ালদা থেকে আবার ব্যাক করতে হবে আমাকে। আমি এর থেকে মেট্রোতে করে গেলে আমি ডাইরেক্ট আমার স্টেশনে নেমে গেলাম, ওখান থেকে আমি ডাইরেক্ট ট্রেন নেবো। তখন বললো ঠিক আছে চল তাহলে মেট্রো করেই চলে যায়। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনে চলে গেলাম, ওখান থেকে টিকিট কেটে, সত্যি ওখানেও টিকিটের ওখানে প্রচুর লাইন ছিল। তো আমরা ওখান থেকে টিকিট কেটে মেট্রোতে উঠে আমি আস্তে আস্তে আমার স্টেশনের দিকে চলে এলাম। তারপরে আস্তে আস্তে তো আমি, এটা কোন স্টেশন বলুন তো, এটা হলো টালিগঞ্জ স্টেশন। টালিগঞ্জ স্টেশন থেকে এখান থেকে প্রায় কাছাকাছি। আমরা কোথায় গিয়েছিলাম বলুন তো, নিউ মার্কেট বা এসপ্ল্যানেড যাই বলুন না কেন, ওখানে গিয়েছিলাম আমরা দেখতে কালেকশন কেমন ছিল। তো আস্তে আস্তে আমার ট্রেনটা আসতে একটু লেট করছিল, কিন্তু চলে এসেছিল ট্রেনটা তাড়াতাড়ি। তো তারপরে আমি ট্রেনে উঠে গেছিলাম। চলো ট্রেনটা জিনিস দেখেও আসলাম অনেক, বাট আমার মনে হচ্ছিল আমি পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল না যে আমি মানে পুজোর মার্কেটিং করতে গেছিলাম। মানে সিরিয়াসলি দেখে মনে ছিল পুরো পুজোর একটা ব্যাপার। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।